জয় জগন্নাথ প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা পুনরায় আমার চ্যানেল হ্যাপিউথ সঙ্গীতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আপনাদের সকলকে সাথে করে নিয়ে এখন আমি চলে এসেছি ইস্কন সিঙ্গুর রথযাত্রার মহোৎসবটিতে। আর কিছুক্ষণের মধ্যেই এই স্থানটিতে শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ এসে পৌঁছবে, তারই অপেক্ষায় আমরা রয়েছি। আজ হলো 7ই জুলাই রবিবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি প্রায় 8:45 মতো। ঠিক এখন থেকেই ইস্কন সিঙ্গুর রথযাত্রার মহোৎসব ব্লগটি আমি শুরু করে দিলাম। বিগত বছরগুলির কথা মাথায় রেখে এবছরও রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ইস্কন সিঙ্গু রথযাত্রার মহোৎসবটি কিন্তু রীতিমতন শুরু হয়ে গিয়েছে। আর ক্ষণিকক্ষণের মধ্যেই এই স্থানটিতে প্রভু জগন্নাথ দেবের রথটি এসে পৌঁছবে। তারই অপেক্ষায় রয়েছেন দূর দূরান্ত থেকে ছুটে আসা সকল ভক্তবৃন্দগণ। হরিনাম সংকীর্তনের মাধ্যমে সকল ভক্তবৃন্দগণরা মিলে শ্রী জগন্নাথ মহাপ্রভু সহ ভ্রাতা বলরাম মহাপ্রভু সহ ভগ্নী সুভদ্রা দেবীকে তারা সকলেই বরণ করে নেবেন। ইস্কন সিঙ্গু রথযাত্রার পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আমাদের রথযাত্রার জগন্নাথের আর অল্প কিছুক্ষণের মধ্যেই গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবেন। আমাদের রথের মহিলা অংশ শ্রী নতুন বাজার কোলঘাট এসে গেছে। রথ 12 নম্বর রেলগেট টপকে এখন রথযাত্রার গুন্ডিচা মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা জগন্নাথকে দর্শন করার জন্য যত শীঘ্র সম্ভব আমাদের গুন্ডিচা মন্দিরে চলে আসুন। সিঙ্গুর ইস্কন রথযাত্রার গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবে। সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা গুন্ডিচা মন্দিরে চলে আসুন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবে। বলুন ইতিপূর্বে গুন্ডিচা ধামটিতে শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথটি এসে পৌঁছেছে। সকল ভক্তবৃন্দগণরা বাদ্যযন্ত্রের মাধ্যমে হরিনাম সংকীর্তনের মাধ্যমে শ্রী মহাপ্রভু জগন্নাথ দেব সহ ভ্রাতা বলরাম দেব সহ ভগ্নী সুভদ্রা দেবীকে সকলে আনন্দের সহিত বরণ করে নিচ্ছেন।
তারই কিছুটা অংশ আমার এই রথযাত্রার ব্লগের মাধ্যমে প্রিয় বন্ধুগণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আসুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক। শাস্ত্রে আছে রথস্থ বামানং দৃষ্টা পুনম জনম ন বিদ্যতে। রথের ওপর খর্বাকৃতি বামন শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই বিশ্বাস অন্তরে ধারণ করে ভোর হইতে ভক্তবৃন্দগণ প্রাণের টানে ছুটে আসেন প্রেম রথের প্রাণের ঠাকুরকে নিয়ে স্নান যাত্রার উদ্দেশ্যে, অর্থাৎ রথের রশি ধরে টানতে। সকল ভক্তবৃন্দগণরা একত্রিত হয়ে আনন্দিত চিত্তে উলুধ্বনি মঙ্গলধ্বনির মাধ্যমে শঙ্খ ঘণ্টা কাসর এবং নানাবিধ বাদ্যযন্ত্রের মাধ্যমে শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের রথটিকে পুরীর মন্দির হইতে টেনে নিয়ে আসেন গুন্ডিচা মন্দির বা গুন্ডিচা ধাম পর্যন্ত। পৌরাণিক মহাকাব্যগুলিতে কথিত রয়েছে গুন্ডিচা মাতা হলেন শ্রী জগন্নাথ মহাপ্রভু সহ বলরাম মহাপ্রভু এবং ভগ্নী সুভদ্রা দেবীর মাসি। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পুরী ধাম সহ বাংলাদেশ সহ বিশ্বের সর্বত্র বর্ণাঢ্য অনুষ্ঠান মালার মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবটি উদযাপিত হয়ে থাকে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথ মহাপ্রভু সহ বলরাম দেব সহ ভগ্নী সুভদ্রা দেবী পুরী ধামের মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন, অর্থাৎ তারা তিন ভাই বোনে গুন্ডিচা মাতার মন্দির বা গুন্ডিচা মাতার ধামটিতে বিগত 7টি দিন ধরে বিরাজমান থাকেন এবং পৌরাণিক সেই প্রথা অনুসারে আজও পর্যন্ত আমরা কিন্তু এই প্রথা অনুসারেই শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা উৎসবটি আজও পর্যন্ত পালন করে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গুরের ইস্কনের এই রথযাত্রার মহা উৎসবটি এবং এই যে রথে চড়ে শ্রী জগন্নাথ মহাপ্রভু সহ বলরাম মহাপ্রভু এবং সুভদ্রা দেবী যে স্থানটিতে বিগত 7টি দিন ধরে বিরাজমান থাকবেন, সেই স্থানটিকেই গুন্ডিচা ধাম বা গুন্ডিচা মন্দির বলা হয়ে থাকে।
এখানেই দাঁড়াবে, আরে দেবে না, দড়ি খুলে দেন। জগন্নাথ রথ দড়ি খুলে দেন, দড়ি খুলে দেন, দড়ি খুলে দেন, তাড়াতাড়ি দড়ি খুলে দেন, দড়ি খুলে দেন, দড়ি খুলে দেন, দড়িটা খুলে দেন। হরে রাম 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 হরে হরে। কর্পূর আরতি করেন, কর্পূর আরতি, একবার কর্পূর।
প্রথা অনুসারে রথযাত্রার এই মহোৎসবটিকে কেন্দ্র করে বিগত 7টি দিন ধরে মহাপ্রভু জগন্নাথ দেব সহ মহাপ্রভু বলরাম দেব সহ মাতা সুভদ্রা দেবী গুন্ডিচা দেবীর মন্দিরটিতে বিরাজমান থাকবেন এবং এর পাশাপাশি ভক্তবৃন্দগণরা আনন্দিত চিত্তে মহাপ্রভু জগন্নাথ দেব সহ বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবীর সেবায় মগ্ন থাকবেন এবং হরিনাম সংকীর্তন এই 7টি দিন ধরে এই গুন্ডিচা ধামে চলমান থাকবে। তো আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের ইস্কন সিঙ্গুরের রথযাত্রার এই মহোৎসবটিতে। আশা করি আপনারা সব পরিবারে আসবেন এবং এই উৎসবটিকে আনন্দিত এবং মুখরিত করে তুলবেন। তো প্রিয় বন্ধুগণ, আমরা রথের মেলা থেকে বাড়ি ফিরে এসেছি। তো রথের মেলা থেকে তো শুধু হাতে বাড়ি ফিরে আসা যায় না, সাথে কি আনতে হয়? একদমই ঠিকই ধরেছেন, গরম গরম জিলেপি আর সাথে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটি আনতে পারিনি বন্ধুরা, সরি। তবে কি না, গরম গরম জিলেপি কিন্তু নিয়ে এসেছি। রসালো গরম গরম জিলেপি দেখেই জিভে একদম জল চলে এসেছিল, তাই নিয়ে চলে এসেছি। তো চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আপনাদের তো আমি ব্লগের মাধ্যমে দেখালাম গুন্ডিচা ধামটি এবং তারই সহিত গুন্ডিচা ধামের সম্পর্কেও আপনাদেরকে আমি বলেছি। তো আপনারা আশা করি ব্লগটি দেখেছেন এবং আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক অতি অবশ্যই করবেন আমাকে। আর আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে হিট করতে একদম ভুলবেন না। তো চলুন জিলেপি মাধ্যমে মিষ্টি মুখ করে নিই কিঞ্চিত। এই যে গরম গরম জিলেপি, তো গরম গরম জিলেপি কিন্তু আমরা সকলেই একটু আধটু খেতে ভীষণ ভালোবাসি। দেখুন পড়েও যাচ্ছে আবার। তো যাই হোক বন্ধুরা, তো একটু গরম গরম জিলেপি উপভোগ করি। না, এই জিলেপিটি বলছে যে এক্ষুনি মুখে পুড়িয়ে নাও, নইলে পড়ে যাব। তাই আর চান্স না নিয়ে একেবারে গরম গরম জিলেপি মুখে পুড়ে নিচ্ছি। ভেরি টেস্টি, একেবারে রসালো গরম গরম মুড়মুড়ে মুচমুচে জিলেপি, এটা কি আর ছাড়া যায়? একদমই যায় না। সো একটু উপভোগ করি। সো চলুন একটু মিষ্টি মুখের মাধ্যমে আজকের রথযাত্রার ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। ওকে, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো আরও একবার আপনাদের সকলকে জয় জগন্নাথ বলে আজকের রথযাত্রার ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন জয় জগন্নাথ।